নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। ঘড়িতে এখন সময় বলছে প্রায় 9:45। হাসব্যান্ড অফিসে বেরিয়ে গেছে আর মেয়েকে আমি স্কুলে দিতে গেছিলাম। তো স্কুল থেকে ফেরার পথে যেরকম রোজই করি বাজার-টাজার করে আনি। তো বাজার-টাজার করে এনেছি আর আজকে থেকে রাইয়ের স্কুলটা স্টার্ট হলো। আর হঠাৎ করে এতটা গরম লাগছিল আমার বাজার করে আসার পরে, তো চোখে মুখে একটুখানি জল দিয়ে দিয়েছি আর একটুখানি ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার ভিডিও দেখো, এটা আমার শুনে খুব ভালো লাগলো। তো তোমরাও আজকে যে নতুন ক্লাসে উঠলে, আজকে থেকে তোমাদের যে স্কুল শুরু হলো, তোমাদের এই বছরের সেশনের জন্য তোমাদের অনেক অনেক কনগ্র্যাচুলেশনস। খুব ভালো করে পড়াশোনা করে এগিয়ে চলো। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছিলেন যে রাই কোন ক্লাসে উঠলো। তো রাই ক্লাস 9-এ উঠলো এইবারে, আর ও আইসিএসসি বোর্ডে পড়াশোনা করে। তো জল টল খেয়ে একটু শান্ত হয়ে তারপরে আমি একটু বসিয়ে নিচ্ছি চা। আর এই যে রান্নাঘরের ফ্যানটাও চালিয়ে নিচ্ছি, কারণ ওই যে বলছিলাম হঠাৎ করে এত গরম লাগছে। আসলে কি বলুন তো, রেজাল্ট বেরিয়েছে, তারপর আমরা ঘুরতে গেছিলাম পরীক্ষার পরে। তো মোটামুটি এই যে সময়টা আমরা বাড়িতেই ছিলাম, তো সেক্ষেত্রে যে খুব একটা গরমের সম্মুখীনটা হইনি। আর মোটামুটি একটু বৃষ্টি হাওয়া এরকমের মধ্যে দিয়ে ওয়েদারটা যাচ্ছিল। কিন্তু এই যে এখন নতুন যে গরমটা পড়েছে না, তো এই গরমটা সহ্য করতে একটু বেশ কষ্টই হচ্ছে। তো যাই হোক, কথায় কথায় চা বানিয়ে নিয়েছি, মাকেও চা দিয়ে দিয়েছি, আর আমি আর মা একটু গল্প করতে করতে এখানে চা খাচ্ছি। আর মা আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসছে যে এই গরমে কি ডুজ অ্যান্ড কি ডোন্টস, সো সেইগুলোই আমাকে মা আমার সাথে আলোচনা করছে এবং পড়ে পড়ে বলছে যে এইগুলো করিস না, ওইগুলো করবি। তো এইভাবেই সকালটা বেশ কাটছে, আর আমার চা খাওয়াটাও কিন্তু কথায় কথায় শেষ হয়ে গেছে। এবারে বানিয়ে নেব ব্রেকফাস্ট। আর রাইকে আজকে সকালবেলা আমি টিফিনে প্যাক করেছিলাম চাউমিন, হোমমেড চাউমিন। আর ওদের স্কুল থেকে একটা আমাদের জানিয়ে দিয়েছে প্যারেন্টসদের যে আপনারা কোনো রকমভাবে কোনো জাঙ্ক ফুড বা বাইরের কেনা খাবার কোনোভাবেই টিফিনে দেওয়া যাবে না, তো হোমমেড খাবারই দিতে হবে। তো যাই হোক, আমি একটুখানি ভালোভাবে চাউমিন বানিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম, এটা হোমমেড। আর যেহেতু মা সকালবেলায় এইরকম খাবার খায় না, তো সেই জন্য মা আর আমাদের যে শিখাদি রয়েছে তার জন্য বানিয়ে নিচ্ছি একটু পরোটা। আমার মতো যে মায়েরা মোটামুটি ধরুন এই ছুটিটার সময় মানে একটু আরামে কাটিয়েছেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা প্যাক করা ছাড়াও এই যে বাচ্চারা স্কুলে গেলে একটা অন্যরকম তো ব্যস্ততা থাকে। তো সেইটার পরে যে এই যে নতুন করে স্কুলটা শুরু হলো, আপনাদের সকালগুলো কেমন করে কাটছে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের কিন্তু লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকে, যদি পারেন সেখানে একটুখানি লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক না আমাকে অনেক বেশি মোটিভেট করে। তো যাই হোক, আমার ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে। তো মা শিখাদি খাবে পরোটা আর তরকারি, আর আমি রাইকে যে আজকে সকালবেলা চাউমিনটা করে দিয়েছিলাম, আমি আমার জন্য একটু রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি এখন ব্রেকফাস্টে খেয়ে নেব। ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। আর এবার লাঞ্চের প্রিপারেশানটাও তো করতে হবে, সময় তো বয়ে যাচ্ছে, আবার রাইকে স্কুল থেকেও আনতে হবে। তো যাই হোক, আজকে আমার বাড়িতে যেহেতু ভেজ, তো ভেজ বলতে আমার বাড়িতে কিন্তু পেঁয়াজ আদা রসুন সবই চলে। কারণ ননভেজ বলতে আমরা শুধু একটা জিনিসই মনে করি, সেটা হচ্ছে ডিম, মাছ আর মাংস। এই তিনটে যদি ভেজের দিনে না হয় তাহলে আমরা ভেজই খাচ্ছি, এটা আমার বাড়ির নিয়ম। অনেকে এটাতে বলেন যে ননভেজ হিসাবে পেঁয়াজ আদা রসুনটাকেও ধরা হয়, কিন্তু যাই হোক, আমি যেহেতু ভারতের অনেকগুলো জায়গায় থেকেছি, তো ওরকমভাবে ভেজ হিসাবে আমি মনে করি না পেঁয়াজ আদা রসুনটা। তো যাই হোক, আজকে বাজার থেকে এসেছে এঁচোড়, নোটে শাক, তো সেইগুলোই আজকে বানিয়ে নেবো। তো এঁচোড়টা আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে করব, তো সেই জন্য এরকম একটা চপারের সাহায্যে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে চপ করে নিলাম। আর ওই যে বলছিলাম যে কোভিডের পরে বিভিন্ন গেজেটসগুলো কিন্তু আমাদের লাইফকে অনেকটা ইজি করে দিয়েছে। যেমন ধরুন এই চপারটা, এর আগে যে আমার চপারটা ছিল সেটা না দড়ি দেওয়া ছিল, খানিকক্ষণ মানে ভিজে গেলেই
দড়িটা ধরে টানতে খুব অসুবিধা হতো, সেই দড়ি ধরে মারো টান, কিন্তু কোনো কিছুই খান খান হয় না। তো অগত্যা সেটাকে বাদ দিয়ে আমি একটা এইরকম ম্যানুয়াল চপার নিয়েছি। এই চপারটা কিন্তু সত্যি খুব ভালো, একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে এটা নেওয়া। আর কথায় কথায় কিন্তু শাকটা কেটে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা কিন্তু একটা জিনিস নোটিস করেছেন হয়তো, যে এই মাটির জ্বালাটা কিন্তু আমার কিচেনে নতুনতম সংযোজন। কারণ আমি এই বছর ঠিকই করে রেখেছিলাম যে ফ্রিজের জলটা কোনোভাবেই আমিও খাবো না আর বাড়ির লোককেও খেতে দেবো না। কারণ এই ফ্রিজের জলের যে ক্ষতিকর প্রভাবটা, এত জায়গায় পড়ি, এত ভিডিও দেখি, কিন্তু তা হলেও ফ্রিজের জলই খেতে যাই। কিন্তু এইবারে আমি ঠিক করেছিলাম যে এরকম একটা মাটির জাল আমি কিনবই। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ, বাজার থেকে এরকম একটা মাটির জাল আমি কিনে এনেছি। আর এটার উপরে একটা কাপড় ভিজিয়ে দিয়ে আমি চারদিকটা আটকিয়ে রাখছি, এবং বিশ্বাস করুন এত সুন্দর মিষ্টি একটা জল আমরা খেতে পাচ্ছি, এটা কিন্তু দারুণ। আপনারাও পারলে একটা এরকম কিনে কিন্তু নিজের কিচেনে রাখবেন। আর কথায় কথায় আমার শাকটাও হয়ে গেছে, আর একটা যেটা ডিশ সেটা বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে পনির। আজকে আমি মটর পনির বানাচ্ছি। তো পনিরগুলোকে ভালো করে পিস করে কেটে নিয়ে তার মধ্যে নুন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে ম্যারিনেট মতো করে নিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এতে কিন্তু পনিরের মধ্যে বেশ নুন আর মশলাটা কিন্তু ঢোকে, খুব টেস্টি লাগে। আর যেরকম নর্মাল রেসিপি, পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে কড়াইশুঁটিটাকে কষিয়ে নিয়ে পনির দিয়ে তারপরে গরম জল ঢেলে দিয়ে তারপর নামানোর আগে নুন মিষ্টি চেক করে ঘি গরম মশলা দিয়ে হয়ে গেল মটর পনির। আর আমার রান্নাও হয়ে গেছে, আর আমার চটজলদি যে রান্নাঘরটা পরিষ্কার সেটাও আমি করে নিচ্ছি, কারণ ভীষণ গরম লাগছে। আর আমি এবারে স্নানটা করতে যাবো। আর ওই যে বলছিলাম যে কুজোর গায়ে ওই ভিজে কাপড়টা রেখে দিচ্ছিলাম, তো এত গরমের জন্য বারবার জলটা টেনে নিচ্ছে, আর আমি একটা এরকম স্প্রে বটলের মধ্যে দিয়ে কাপড়টাকে বারবার ভিজিয়ে দিচ্ছিলাম, যাতে সবাই একটু ঠান্ডা জলটা খুব ভালোভাবে খেতে পারে। স্নান টান করে তারপরে রাইকে স্কুল থেকে আনতে চলে গেছিলাম। তো স্কুল থেকে ফেরার পর রাইয়ের পেয়ে গেছিলো খুব জোর খিদে, তো তার জন্য তাড়াতাড়ি আজকে লাঞ্চটা ওকে বেড়ে দিচ্ছি। আর আজকে আমাদের লাঞ্চ মেনুতে কী কী ছিল আপনাদের একবার দেখিয়ে দিই। একদম পিওর ভেজ বাঙালি থালি, ভাত, নোটে শাক ভাজা, এঁচোড়ের তরকারি আর মটর পনির। আজকে আর স্যালাড ট্যালাড কিছু কাটিনি। তো এই ছিল একদম সিম্পল আজকে লাঞ্চ থালি। তো এবার সবাই মিলে বসে লাঞ্চটা করে নেব। এরপরে আপনাদের সাথে একদম দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছি, তারপরে রাইকে পড়াতে নিয়ে গেছিলাম। তো বসে থেকে রাইকে পড়িয়ে নিয়ে চলে এসেছি। তো তারপরে এসে একটা ভালো জামা কাপড় পরে আবার সন্ধ্যাটাও দিয়ে নেব। আর এরপরে বিশেষ কিছু কাজ থাকে না, কারণ রান্নাবান্না সবই করা রয়েছে। রাত্রিবেলা হয়তো শুধু ডিনারে একটু রুটিই হবে। আর যেহেতু রাইয়ের এবার ক্লাস 9, রাইয়ের পড়াশোনাটাও আমাকে এবার আরও জোর কদমে দেখতে হবে। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজ আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা পারলে শেয়ার করবেন। আর ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো, যদি পারেন সেখানে একটু ফলো করে নেবেন আর একটা লাইক করে দেবেন। আর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।